হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে পমফ্লেট দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময়ও লাগছে না আর খুব বেশি কিছু লাগছে না। আর এর টেস্ট এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে হবে, কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি 5 পিস পমফ্লেট মাছ, যেটাকে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মাছের গায়ে একটুখানি কাট করে দিয়েছি ছুরি দিয়ে, যাতে করে কিন্তু মশলাটা মাছের মধ্যে খুব ভালো করে যায়। আর এই মাছ কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। পমফ্লেট মাছ কাটা কিন্তু খুবই ইজি, আর তোমরা দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো কিন্তু আমি সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার আমার শ্যুট করা হয়নি ভিডিওটা। কী মশলা নিয়েছি আমি বলে দিচ্ছি। তো মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো, লবণ আর তেল। মোটামুটি সমস্তটা দিয়ে, লেবু ছাড়া আমি সমস্তটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফটার মতো লেবু। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাটাকে কিন্তু মাছের গায়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাছটা কিন্তু খুব ভালো করে এভাবে মেখে নেওয়ার পর মশলাটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো। ম্যারিনেশনটা যত ভালো হবে মাছের মধ্যে মশলার যে ফ্লেভারটা তত ভালো যাবে। আর এখানে কিন্তু নুন ঝালের পরিমাণটা যত ভালো থাকবে মাছের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। মাছটা প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে ম্যারিনেশন করা আমাদের। তারপর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সুজির মধ্যে কিন্তু মাছের যে মশলা মাখানো মাছটা আমি দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এতে করে কিন্তু বাইরেটা খুব ক্রিস্পি হবে। তোমরা চাইলে কিন্তু এভাবেও মাছটাকে ভেজে নিতে পারো, বা তোমরা চাইলে কিন্তু না ভেজে এটাকে যদি একটু হেলদি বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। ওপর থেকে একটু অয়েল স্প্রে বা একটু অয়েল ব্রাশ করে নিতে পারো, সেক্ষেত্রেও অনেকটা ভালো। তবে আজকে আমি মাছটা কিন্তু একটু ফ্রাই করব। তো এইভাবে কিন্তু আমি সুজির একটা ওপরে কোটিং করে দিচ্ছি মশলার ওপরেই। আর এইভাবে কিন্তু বানিয়ে কিন্তু তোমরা চাইলে কিন্তু কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেডি করে রাখতে পারো। বাড়িতে কোনো গেস্ট এলে জাস্ট 5 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এভাবে তেলের মধ্যে ভেজে দিতে পারো বা রান্না করে দিতে পারো। এবার এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি, যার মধ্যে তেল দিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তারপর এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে যদি মনে হয় যে তেলটা পছন্দ করছো না, সেক্ষেত্রে কিন্তু এটাকে এয়ার ফ্রায়ারেও কিন্তু বানিয়ে নিতে পারো, সেক্ষেত্রেও ভালো হবে। যেহেতু এখানে ম্যারিনেশনের সময় আমি তেল ইউজ করেছি, সেক্ষেত্রে এক্সট্রা তেল তোমরা নাও ইউজ করতে পারো। মাছগুলোকে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে রাখছি না, এতে করে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তাই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে সময় দিয়ে একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এক এক করে মাছগুলোকে আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। তো মাছ একদম আমাদের রেডি, পমফ্লেটের ফ্রাই। ক্রিস্পি, বাইরেটা ক্রিস্পি, ভেতরটা ভীষণ সফট। আর এই রেসিপিটা এত টেস্টি হয়, তোমরা অবশ্যই একবার বানিও এবং তোমরাই জানিও যে কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন। এখনও যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে নিও। যে কোনো সময় বানিয়ে খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, ডিনারেও খেতে পারো, এছাড়াও কিন্তু টিফিনেও কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারো। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও বানিয়ে দিতে পারো, খুশ হয়ে যাবে।